2 মাস পর চীনে আবারও ছড়াচ্ছে করোনা। 24 ঘন্টায় আক্রান্ত 57 জন, বেশিরভাগই রাজধানী বেইজিংয়ে। নতুন করে লকডাউন। ফ্লয়েড হত্যার রেশ না কাটতেই পুলিশের গুলিতে আরও এক কৃষ্ণাঙ্গের মৃত্যু যুক্তরাষ্ট্রে। বর্ণবাদ বিরোধী আন্দোলনে নতুন করে উত্তাপ। নেপালের মানচিত্র সংশোধন নিয়ে দিল্লি কাঠমান্ডু উত্তেজনা। বিতর্কিত পদক্ষেপে বিঘ্নিত হবে সীমান্ত সমঝোতা, হুঁশিয়ারি ভারতের। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দ্বিতীয় দফায় মহামারী বিস্তারের শঙ্কায় চীন 2 মাস পর দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 57 জন, এর মধ্যে 36 জনই রাজধানী বেইজিংয়ের। ফের সংক্রমণ ঠেকাতে কড়া লকডাউন দেওয়া হয়েছে শহরের বড় একটি অংশে। নতুন করে ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি হয়েছে ব্যাপক কড়াকড়ি। করোনার উৎপত্তিস্থল হলেও 3 মাসের বেশি সময় ধরে চীনে নতুন সংক্রমণ নেই বললেই চলে। এ সময়ে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র, এরপর লাতিন আমেরিকা পরিবর্তিত হয়েছে মহামারীর হটস্পট। মাঝে বিচ্ছিন্নভাবে 2-1 জনের সংক্রমণ ধরা পড়লেও হঠাৎ রাজধানী বেইজিংয়ে বড় আকারের সংক্রমণে নতুন মহামারীর শঙ্কা চীনে। আমার মনে হয় মহামারীকে হালকাভাবে নিয়েছিলাম আমরা। দৈনন্দিন কাজে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। 50 দিন পর বৃহস্পতিবার প্রথম করোনা রোগী শনাক্ত হয় বেইজিংয়ে। ধারণা করা হচ্ছে চীনা রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার থেকে ছড়িয়েছে সংক্রমণ। বাজারের সাথে সংশ্লিষ্ট 517 জনের পরীক্ষার পর মোট 45 জনের শরীরে মেলে কোভিড-19 উপস্থিতি। 11টি আবাসিক এলাকায় লকডাউন দেয়া হয়েছে। 24 ঘন্টায় ওই এলাকার প্রতিটি কোণা পর্যবেক্ষণের আওতায় থাকবে। উহানের ভয়াবহ অভিজ্ঞতার কারণেই দ্বিতীয় দফায় করোনার বিস্তার এড়াতে সর্বোচ্চ সতর্ক বেইজিং। বন্ধ করে দেয়া হয়েছে নতুন সংক্রমণের কেন্দ্র বাজারটি। বেইজিংয়ে প্রবেশ কিংবা বহির্গমনের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। আবারও বন্ধ ঘোষণা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। নতুন আক্রান্তদের সংস্পর্শে আসা 7.5 লাখের বেশি মানুষকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে চলছে নজরদারি। এ পরিস্থিতিকে যুদ্ধকালীন জরুরি অবস্থার সাথে তুলনা করছেন কর্মকর্তারা। বাজারের অস্বাস্থ্যকর এলাকা থেকে সম্ভবত ছড়িয়েছে। এ কারণে বাজারটি বন্ধ করা জরুরি ছিল। আরও কিভাবে ছড়াতে পারে কিংবা আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ডিসেম্বরে প্রথম বিস্তারের 4 মাসের মধ্যেই কড়া লকডাউনে মহামারী নিয়ন্ত্রণে আনে চীন। করোনায় দেশটিতে প্রাণ গেছে 4600-র বেশি মানুষের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি 4,32,000-এর কাছাকাছি, সংক্রমিত 78,55,000-এর বেশি। 24 ঘন্টায় মারা গেছেন 4,037 জন। নতুন সংক্রমিত শনাক্ত 1,28,000 ছুঁই। ব্রাজিলে একদিনে 890 জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো প্রায় 42,800-তে। দেশটিতে সংক্রমণের সংখ্যা 8.5 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন আরও 699 জন। মোট প্রাণহানি 1,17,500। দেশটিতে আক্রান্ত 21,42,000-এর কাছাকাছি। বর্তমান হটস্পট মেক্সিকোতে 24 ঘন্টায় 5 শতাধিক মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়িয়েছে 16,500-এ। ফ্লয়েড হত্যার রেশ না কাটতেই যুক্তরাষ্ট্রে আবারও পুলিশি হত্যাকাণ্ডের শিকার কৃষ্ণাঙ্গ নাগরিক। আটলান্টায় পুলিশের গুলিতে প্রাণ গেছে 27 বছর বয়সী রিচার্ড ব্রুকসের। দেশটিতে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এই ঘটনা। ন্যায় বিচারের দাবিতে আটলান্টা সহ বিভিন্ন শহরে রাজপথে নেমে আসে বিক্ষুব্ধরা। পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় গত 3 সপ্তাহ ধরেই উত্তাল যুক্তরাষ্ট্র। আন্দোলনের তীব্রতা যখন কিছুটা কমে এসেছে, তখনই গণবিক্ষোভের জন্য নতুন বারুদ। শুক্রবার গভীর রাতে আটলান্টায় পুলিশের গুলিতে নিহত হন 27 বছর বয়সী আফ্রো আমেরিকান রিচার্ড ব্রুকস। রেস্টুরেন্টের সামনের পথ আটকে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। পুলিশের দাবি, অ্যালকোহলের অস্তিত্ব ধরা পড়ায় আটক করতে গেলে বাধা দেন ব্রুকস। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনায় তদন্ত শুরু করেছে জর্জিয়া প্রশাসন। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত করছি। বুঝতে পারছি ঘটনাটি স্বাভাবিকভাবেই স্পর্শকাতর। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আরো ক্ষোভ তৈরি করতে পারে এই ঘটনা। তবে জনগণের প্রতি শ্রদ্ধাশীল হয়েই আন্তরিকভাবে তাদের ধৈর্য ধারণের অনুরোধ করছি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই রাজপথে নেমে আসে অনেকে। আটলান্টার গুরুত্বপূর্ণ হাইওয়ে অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।
তার কাছে কোনো অস্ত্র ছিল না, কারো ক্ষতিও করেননি, অথচ তাকে হত্যা করা হলো। আমেরিকার বিচারহীনতার কারণে নতুন নতুন প্রাণ যাচ্ছে। পুলিশের নির্যাতন একটি উপসর্গ মাত্র। পদ্ধতিগত বর্ণবাদ আসলে একটি ভাইরাস। এ ব্যবস্থার পরিবর্তন চাই। ব্রুকস হত্যার জেরে পদত্যাগ করেছেন আটলান্টার পুলিশ প্রধান এরিকা শিল্ড। দায়ী পুলিশ সদস্যকে বরখাস্তের কথা জানিয়েছেন মেয়র। কি হয়েছে কিংবা কি উচিত ছিল তা নিয়ে বিতর্ক হতে পারে, তবে আমি মনে করি পুলিশের এই আচরণ ন্যায়সঙ্গত ছিল না। আটলান্টা পুলিশ প্রধান 2 দশক ধরে এই বাহিনীতে দায়িত্ব পালন করছেন। এখানকার জনগণকে ভালোবাসেন তিনি, তাই তিনি নিজেও সংস্কার চান। পুলিশের সংস্কার ও কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে শনিবারও বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন সহ বড় বড় শহরগুলোয়। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে একাত্মতা জানিয়ে দেশে দেশে অব্যাহত বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। শনিবার যুক্তরাজ্য ও ফ্রান্সে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। যুক্তরাজ্যে শনিবার ব্ল্যাক লাইভস ম্যাটার শিরোনামে আন্দোলনের ডাক দেয় ডানপন্থীরা। করোনা মহামারীর মধ্যে বড় জমায়েতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই অংশ নেন হাজারো মানুষ। পুলিশ বাধা দিলে ব্যাপক সহিংসতায় জড়ায় বিক্ষোভকারীরা। টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। আটক করে শতাধিক বিক্ষোভকারীকে। ফ্রান্সেও কড়াকড়ি উপেক্ষা করে রাস্তায় নামে হাজারো মানুষ। পুলিশের বাধার মুখে পড়লে ইট পাটকেল ছুড়ে তারা শুরু হয় সংঘর্ষ। দর্শক, যমুনা আইডেস্কের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। ইসলামী ব্যাংকের বিকল্প ব্যাংকিং সেবা আমার সাথে। এর ইন্টারনেট ব্যাংকিং দিয়ে ঘরে বসে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল প্রদান, ব্যাংক স্টেটমেন্ট ও ফান্ড ট্রান্সফার সহ অনেক সুবিধা পাচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রেখে সিআরএম ও এটিএম বুথে ক্যাশ জমা, উত্তোলন এবং অ্যাকাউন্ট বা কার্ড ছাড়াই ক্যাশ বাই কোডের মাধ্যমে প্রেরিত টাকা তুলছি। আর স্মার্টফোন অ্যাপ, সেলফিন, আই স্মার্ট, SMS ব্যাংকিং, খিদমা ক্রেডিট কার্ড, ইসলামী ব্যাংক এম ক্যাশ সহ বিভিন্ন বিকল্প সেবা তো আছেই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরে মজনু, কলেজে একসাথে, বাইরেও একসাথে, বললে বিয়েটাও করিয়ে দেই। আরে বিয়ে করানোর এত শখ তো আমারটা করিয়ে দাও। ওদের পড়াশোনায় ডিস্টার্ব করছো কেন? আরে ছেলে মেয়ে একসাথে বায়োলজি পড়ে নাকি? পড়ে না? মানুষের শরীরে কয়টা হাড় আছে? 206। 206 গুণে দেখাবো? প্রতি চুমুকে সোয়াগ। ইসলামী ব্যাংকের বিকল্প ব্যাংকিং সেবা আমার সাথে। এর ইন্টারনেট ব্যাংকিং দিয়ে ঘরে বসে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল প্রদান, ব্যাংক স্টেটমেন্ট ও ফান্ড ট্রান্সফার সহ অনেক সুবিধা পাচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রেখে সিআরএম ও এটিএম বুথে ক্যাশ জমা, উত্তোলন এবং অ্যাকাউন্ট বা কার্ড ছাড়াই ক্যাশ বাই কোডের মাধ্যমে প্রেরিত টাকা তুলছি। আর স্মার্টফোন অ্যাপ, সেলফিন, আই স্মার্ট, SMS ব্যাংকিং, খিদমা ক্রেডিট কার্ড, ইসলামী ব্যাংক এম ক্যাশ সহ বিভিন্ন বিকল্প সেবা তো আছেই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বাবা, তুই এখানে? আমাকে সময় না দিয়ে তুমি লাইনে দাঁড়িয়ে আছো। বিদ্যুৎ বিল তো দিতে হবে মা। এত কষ্ট করে না। লাইন। আসো, তোমাকে না বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলাম, বিল বিকাশ করো, পে বিলে যাও, তথ্য দিয়ে পিন দাও, হয়ে গেল। এখন দেশের যে কোনো বিদ্যুৎ বিল বিকাশ করুন নিশ্চিন্তে। কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো? কিন্তু মা, তবে জমে থাকা পানিতে তো মশা জন্মাবে। বাসাবাড়ির আশেপাশে নির্মাণাধীন বিল্ডিং এ, অফিসের এসি ও ফুলের টবে পড়ে থাকা টায়ারে অথবা যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিকে জমে থাকা পানিতে জন্ম নেয়া মশা ডেঙ্গু, চিকনগুনিয়া সহ নানা ধরনের রোগ ছড়ায়। তাই নিজেদের উদ্যোগেই 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। প্রয়োজনে অ্যারোসল বা ব্লিচিং পাউডার ছিটিয়ে মশার বংশবৃদ্ধি রোধ করুন। বর্তমান পরিস্থিতিতে ময়লা ফেলা বা অন্য যে কোনো কারণে ঘরের বাইরে গেলে অবশ্যই সরকারের ঘোষণা মেনে সামাজিক দূরত্ব
দূরত্ব বজায় রাখুন। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আসুন। নিজাঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। জনস্বার্থে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ইসলামী ব্যাংকের বিকল্প ব্যাংকিং সেবা আমার সাথে। এর ইন্টারনেট ব্যাংকিং দিয়ে ঘরে বসে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল প্রদান, ব্যাংক স্টেটমেন্ট ও ফান্ড ট্রান্সফার সহ অনেক সুবিধা পাচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রেখে সিআরএম ও এটিএম বুথে ক্যাশ জমা, উত্তোলন এবং অ্যাকাউন্ট বা কার্ড ছাড়াই ক্যাশ বাই কোডের মাধ্যমে প্রেরিত টাকা তুলছি। আর স্মার্টফোন অ্যাপ, সেলফিন, আই স্মার্ট, SMS ব্যাংকিং, খিদমা ক্রেডিট কার্ড, ইসলামী ব্যাংক এম ক্যাশ সহ বিভিন্ন বিকল্প সেবা তো আছেই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরে মজনু, কলেজে একসাথে, বাইরেও একসাথে, বললে বিয়েটাও করিয়ে দেই। আরে বিয়ে করানোর এত শখ, তো আমারটা করিয়ে দাও। ওদের পড়াশোনায় ডিস্টার্ব করছো কেন? আরে ছেলে মেয়ে একসাথে বায়োলজি পড়ে নাকি? পড়ে না? মানুষের শরীরে কয়টা হাড় আছে? 206। 206 গুণে দেখাবো। প্রতি চুমুকে সোয়াগ। আরেকবার স্বাগত দর্শক, আপনারা দেখছেন যমুনা আই ডেস্ক। ভারতীয় ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে নেপাল সরকারের একতরফা মানচিত্র সংশোধনের পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। দাবি, এই ঘটনায় বিঘ্নিত হবে দুদেশের সীমান্ত সমঝোতা। নেপালের দাবির পেছনে কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ নেই বলে বিবৃতি দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার নতুন মানচিত্রের অনুমোদন দিয়ে পার্লামেন্টে বিল পাশ করে নেপাল। বিতর্কিত লিপুলেখ, কালাপানি ও লিম্পুয়া ধোয়ার বিস্তীর্ণ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয় মানচিত্রে। এই ঘটনার পর উত্তেজনা বাড়ে দুদেশের সম্পর্কে। নয়াদিল্লির দাবি, নেপালের সিদ্ধান্তের কারণে বড় ধাক্কা খেল সীমান্ত আলোচনা। নেপালের একতরফা পদক্ষেপের জন্য মোদী সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত প্লাজমা থেরাপিকে বেশ কার্যকর বলছেন মার্কিন চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের দাবি, গুরুতর অনেক রোগীর শরীরে এর প্রয়োগ করা হয়েছে, প্রাথমিকভাবে আশানুরূপ সাফল্য মিলেছে। 6 মাস পার হলেও এখনো মেলেনি করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক। বিভিন্ন দেশে গবেষণা, পরীক্ষা নিরীক্ষা চললেও শতভাগ সাফল্য দেখেনি কেউ। তবে অন্য অনেক দেশের মতো মার্কিন চিকিৎসা বিজ্ঞানীরাও প্লাজমা থেরাপিতে আশানুরূপ সাফল্যের দেখা পেয়েছেন। চিকিৎসকরা বলছেন, করোনা থেকে যারা সেরে উঠেছেন তাদের রক্তের হলুদ অংশ আক্রান্তের শরীরে দেয়া হয়। এতে সংক্রমিত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যা সহজেই কাবু করতে পারে ভাইরাসকে। সবার শরীরে রোগ প্রতিরোধের সক্ষমতা এক না, তাই যাদের সক্ষমতা বেশি বা করোনা থেকে সেরে উঠেছেন তারা দুর্বলদের প্লাজমা দিতে পারেন। বেশ কিছু রোগীর উপর প্রয়োগ এবং তথ্য বিশ্লেষণ করে সাফল্য পেয়েছে। চিকিৎসকদের দাবি, করোনার ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত মুমূর্ষু রোগীর শরীরে প্রয়োগ করা যেতে পারে এই পদ্ধতি। এতে ভেন্টিলেশনের প্রয়োজনীয়তাও কমবে বলে মনে করেন চিকিৎসকরা। আপনি কোনোভাবেই জানতে পারছেন না কার মাধ্যমে কে সংক্রমিত হচ্ছে, তাই এর সুরক্ষা দ্রুত নিশ্চিত করা জরুরি। এজন্য ভ্যাকসিন না আসা পর্যন্ত শারীরিক সক্ষমতা বাড়াতে প্লাজমা থেরাপির প্রয়োগ করা যেতে পারে। এখন পর্যন্ত এটি বেশ কার্যকর। শত বছরের বেশি পুরনো এই চিকিৎসা পদ্ধতি এখন আশার আলো দেখাচ্ছে। আক্রান্তের হারের সাথে বাড়ছে প্লাজমার চাহিদাও। আগ্রহীরা বলছেন, সংকটময় পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে সবাইকে। এই মহামারীতে আরেকজনকে সহযোগিতা করতে পারাটা দারুণ আনন্দের, কারণ আমি জানি করোনা আক্রান্ত হলে কতটা কষ্ট সহ্য করতে হয়। তাই কারো প্রয়োজন হলে নিজ উদ্যোগেই প্লাজমা দেওয়া উচিত। এরই মধ্যে প্লাজমা সংগ্রহে বিভিন্ন দেশে ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। এছাড়া রাশিয়ায় চলছে গণহারে অ্যান্টিবডি পরীক্ষা কার্যক্রম। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। দর্শক, যমুনা আই ডেস্কের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। এগিয়ে যাচ্ছে দেশ। কঠোর পরিশ্রম এবং আধুনিক মান নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে RRM স্টিল, দেশের সবচেয়ে শক্তিশালী স্টিল। RRM স্টিল।
নতুন করে ভাবো ফ্রেশ একসাথে সবাই মিলে ভাবো ফ্রেশ 7 আপ। বলো মা, আজকে কাজে না গেলে হয় না। কাজ তো করাই লাগবে, তুমি টেনশন করো না মা, আমি নিয়ম মেনেই চলি। ভালো হয় মন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ালে জানাই স্যালুট যাচ্ছে জীবন বাজি রেখে কাজ করে যাওয়া ডেলিভারি ম্যানরাই ফুড পান্ডার এগিয়ে যাবার সাহস যোগায়। আমাদের নিরাপদে রাখার জন্য এই সাহসী মানুষদের জানাই আন্তরিক শ্রদ্ধা। এরে মজনু, কলেজে একসাথে বাইরেও একসাথে, বললে বিয়েটাও করিয়ে দেই। আরে বিয়ে করানোর এত শখ, তো আমারটা করিয়ে দাও। ওদের পড়াশোনায় ডিস্টার্ব করছো কেন? আরে ছেলে মেয়ে একসাথে বায়োলজি পড়ে নাকি? পড়ে না? মানুষের শরীরে কয়টা হাড় আছে? 206। 206 গুণে দেখাবো? প্রতি চুমুকে সোয়াগ। বাবা, তুই এখানে? আমাকে সময় না দিয়ে তুমি লাইনে দাঁড়িয়ে আছো। বিদ্যুৎ বিল তো দিতে হবে মা। এত কষ্ট করে না। লাইন। আসো, তোমাকে না বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলাম, বিল বিকাশ করো, পে বিলে যাও, তথ্য দিয়ে পিন দাও। হয়ে গেল। এখন দেশের যে কোনো বিদ্যুৎ বিল বিকাশ করুন নিশ্চিন্তে। দেখো সব নতুন করে ভাবো ফ্রেশ একসাথে সবাই মিলে ভাবো ফ্রেশ 7 আপ। বলো মা, আজকে কাজে না গেলে হয় না। কাজ তো করাই লাগবে, তুমি টেনশন করো না মা, আমি নিয়ম মেনেই চলি। ভালো হয় মন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ালে জানাই স্যালুট যাচ্ছে জীবন বাজি রেখে কাজ করে যাওয়া ডেলিভারি ম্যানরাই ফুড পান্ডার এগিয়ে যাবার সাহস যোগায়। আমাদের নিরাপদে রাখার জন্য এই সাহসী মানুষদের জানাই আন্তরিক শ্রদ্ধা। আর টাকা পাঠাইলে কি সাথে সাথে পাওয়া যায়? ইসলামী ব্যাংক এম ক্যাশ দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে টাকা পাঠানোর সাথে সাথে গ্রহণ করা যায়। ব্যাংকের যে কোনো শাখা বা এম ক্যাশ এজেন্টের কাছে অ্যাকাউন্ট খুলবেন আর 24 ঘন্টায় নগদ লেনদেন করবেন। তার মানে টাকা এম ক্যাশে পাঠামু, এম ক্যাশেই লমু। ইসলামী ব্যাংক এম ক্যাশ, হাতে হাতে সাথে সাথে। এম ক্যাশ সেবা পেতে ডায়াল করুন *259# এই নম্বরে। এরে মজনু, কলেজে একসাথে বাইরেও একসাথে, বললে বিয়েটাও করিয়ে দেই। আরে বিয়ে করানোর এত শখ, তো আমারটা করিয়ে দাও। ওদের পড়াশোনায় ডিস্টার্ব করছো কেন? আরে ছেলে মেয়ে একসাথে বায়োলজি পড়ে নাকি? পড়ে না? মানুষের শরীরে কয়টা হাড় আছে? 206। 206 গুণে দেখাবো? প্রতি চুমুকে সোয়াগ। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা আই ডেস্ক। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু হয়েছে। মুম্বাইয়ের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। 34 বছর বয়সী অভিনেতা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, সকালে সুশান্তের বাড়ির পরিচারক খবর দেন থানায়। ঘটনাস্থলে পৌঁছে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। থিয়েটারের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় সুশান্তের। টিভি সিরিয়ালের মাধ্যমে পর্দায় এলেও পরবর্তীতে বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে তাকে দেখা যায়। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিক MS ধোনি দি আনটোল্ড স্টোরিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন তিনি। করোনায় তহবিল গঠনে মাত্র 30 দিনে ম্যারাথন দৌড়েছে যুক্তরাজ্যের 5 বছর বয়সী এক শিশু
অলি হল নামের এই শিশু বিচিত্র ঢঙে দিনে দৌড়েছেন 1 মাইল করে। এদিকে ম্যারাথন পূরণের লক্ষ্যে নিজ বাড়িতে দিনে 10 চক্কর করে দিচ্ছেন বেলজিয়ামের 103 বছর বয়সী এক ডাক্তার। 5 বছর বয়সী ব্রিটিশ নাগরিক অলি হলের এই দৌড়ের পেছনে রয়েছে মহৎ উদ্দেশ্য। স্থানীয় প্লেমাউথ হাসপাতালের জন্য তহবিল গঠনের লক্ষ্যে 30 দিনের 1 ম্যারাথন দৌড়েছেন অলি। দিনে 1 মাইল করে দৌড়ে নিজের 6ষ্ঠ জন্মদিনের আগেই সম্পন্ন করেন ম্যারাথন। ভ্যাম্পায়ার, সুপারম্যান বা ব্যাটম্যান সহ কমিক সিরিজের সব হিরোর পোশাক পরে যেমন দৌড়েছেন, তেমনি পরেছেন করোনার সম্মুখ যোদ্ধা ডাক্তার নার্সদের পোশাক। মাত্র 50 পাউন্ডের লক্ষ্যমাত্রা নিয়ে দৌড় শুরু করলেও এরই মধ্যে অলি হলের তহবিলে যোগ হয়েছে 850 পাউন্ড। করোনা লড়াইয়ে তার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সব মহলে। ম্যারাথন পূরণে অসম্ভব এক লক্ষ্য নিয়ে নেমেছেন বেলজিয়ান শতবর্ষী ডাক্তার আলফোন্স লিমফয়েলস। করোনা গবেষণায় তহবিল গঠনের লক্ষ্যে নিজ উঠানে প্রতিদিন দিচ্ছেন 10 চক্কর করে। 30 দিনে ম্যারাথন শেষ করতে চান 103 বছর বয়সী এই ডাক্তার। তহবিল গঠনে মূলত ব্রিটিশ শতবর্ষী টম মুরের সফলতা আমাকে এ কাজে উজ্জীবিত করেছে। আমি তার চেয়ে 3 বছরের বড়। মহৎ উদ্দেশ্যে আমিও সফল হতে চাই। আশা করি তহবিল গঠনে সবাই এগিয়ে আসবে। সকাল, বিকাল ও সন্ধ্যা মিলে 10 চক্কর করে দিতে পারছেন আলফোন্স। এখন পর্যন্ত তার তহবিলে জমা পড়েছে 6000 ইউরো। মুজরেবেন তারেক, যমুনা নিউজ। দর্শক, আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। 2 মাস পর চীনে আবারও ছড়াচ্ছে করোনা। 24 ঘন্টায় আক্রান্ত 57 জন, বেশিরভাগই রাজধানী বেইজিংয়ে। নতুন করে লকডাউন। ফ্লয়েড হত্যার রেশ না কাটতেই পুলিশের গুলিতে আরও এক কৃষ্ণাঙ্গের মৃত্যু যুক্তরাষ্ট্রে। বর্ণবাদ বিরোধী আন্দোলনে নতুন করে উত্তাপ। নেপালের মানচিত্র সংশোধন নিয়ে দিল্লি কাঠমান্ডু উত্তেজনা। বিতর্কিত পদক্ষেপে বিঘ্নিত হবে সীমান্ত সমঝোতা, ভারতের হুঁশিয়ারি। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় কোভিড-19। মানুষ এখন গৃহবন্দী, কিন্তু সংবাদকর্মী হিসেবে আমাকে তো বের হতেই হয় তথ্যের জন্য। আর মানুষও জানতে চায় এই ভাইরাস থেকে বাঁচার উপায়। WHO বলছে সাবান কিংবা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কিছুক্ষণ পর পর হাত পরিষ্কার করতে হবে। আমি মানছি, আপনি আতঙ্কিত নয়, সচেতন হন। প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ইজ ভেরি কমন। শিশু নিউরোলজিস্টের সাথে দেখা করতে হবে। গোলা বা কিছু গেলে নাকি সমস্যা হয়। অনেক সময় আমরা নাকে কিছু স্প্রে দিলেও ভালো হয়ে যায়। অতএব এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ারও কিছু নাই। মৃত্যুর পর তার বডিতে কতক্ষণ করোনা থাকে? জীবিত দেহের বাইরে কিন্তু বেঁচে থাকে। যমুনা টেলিভিশনের দর্শকদের জন্যই আমাদের এই বিশেষ আয়োজন করোনা হেল্প ডেস্ক। করোনা হেল্প ডেস্ক উইথ সেপনেল, শনি থেকে বৃহস্পতিবার রাত 9টায়। বিজনেস টুডে উইথ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, প্রতিদিন সকাল 11:30 এবং দুপুর 3টায়। দেশে 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 903 জন। এই নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট 18,730 জন। বিশ্বে 24 ঘন্টায় করোনা মুক্ত হলেন প্রায় 98,000-এর বেশি মানুষ। মোট সুস্থ 40,19,000-এর বেশি। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত প্লাজমা থেরাপি বেশ কার্যকর বলছেন মার্কিন বিজ্ঞানীরা।
সর্দি, ফ্লু, কোভিড-19 সহ অন্যান্য জীবাণু প্রতিহত করতে ভরসা রাখুন সেপনিলে। আমার ছোট্ট রাফি এই বয়সে সুস্থ থাকতে ওর চাই সঠিক রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই আমি ওকে দেই জুনিয়র হরলিক্স। এতে আছে ভিটামিন এ, সি, ই সহ অন্যান্য ইমিউনোনিউট্রিয়েন্টস যা ওর রোগ প্রতিরোধে সহায়ক। আমার বউ সেরা রাঁধুনি, তার রান্নার ঘ্রাণ আশেপাশের মানুষও পেয়ে যায়, তাই তো দরজা জানালা বন্ধ করে খেতে হয়। সকল বই সেরা রাঁধুনি হয় মদিনা সরিষার তেল পেলে। মদিনা অয়েল মিল, নরসিংদী। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলায়, যা গরম হোক কিংবা ঘাম, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। চুল সামলাবো, শাইনও করবো। আমার ছোট্ট রাফি এই বয়সে সুস্থ থাকতে ওর চাই সঠিক রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই আমি ওকে দেই জুনিয়র হরলিক্স। এতে আছে ভিটামিন এ, সি, ই সহ অন্যান্য ইমিউনোনিউট্রিয়েন্টস যা ওর রোগ প্রতিরোধে সহায়ক। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আমার ছোট্ট